সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমরা স্প্রিংয়ের কয়েকটা অ্যানোটেশন নিয়ে দেখবো, ঠিক আছে? যেমন @configuration, @bin, @component scan, @component। তো মেনলি @configuration আর @bin যে অ্যানোটেশন দুটো আছে ওটা অলরেডি আমরা দেখেছি, ঠিক আছে? তো আজকে আমরা মেনলি ফোকাস করবো @component আর @component স্ক্যানের ওপরে, ঠিক আছে? চলো থিওরি দেখি, সাথে কোড লিখবো। চলো, কি বলছে @configuration, একটু থিওরি দেখিনি তারপরে কোড লিখবো। Spring @configuration annotation helps Spring annotation based configuration. @configuration annotation indicates that a class declared one or more @bin method. একটা ক্লাস আছে, যখন আমরা এর আগে এক্সাম্পলগুলো তো দেখেছিলাম, সাপোজ কোনো একটা বিনকে আমি ডিক্লেয়ার করব, ঠিক আছে? তো আমি XML ফাইল দিয়ে করতে পারি কিংবা জাভা ক্লাস দিয়ে করতে পারি। এবার সাপোজ আমি XML ফাইল দিয়ে করছি না, এবার কোনো একটা জাভা ক্লাসের থ্রু দিয়ে কোড লিখে আমি করছি। তো এই যে ক্লাসটা, এটা যে একটা কনফিগারেশন ক্লাস, এটা বোঝানোর জন্য আমরা @configuration annotation ইউজ করি স্প্রিংয়ে। আর কি বলছে bin, এটা @configuration ক্লাস লেভেলে ইউজ হয়, ঠিক আছে? bin annotation কি বলছে? bin annotation which is applied on a method to specify that it returns a bin to be managed by spring context. এইবার যে এই যে কনফিগারেশন ক্লাসটা আছে, এই ক্লাসের ভেতরে একটা মেথড আছে, যে মেথডটাকে আমি bin অ্যানোটেশন দিয়ে অ্যানোটেট করে রেখেছি, ঠিক আছে? এবার ওই ক্লাসটা, ওই মেথডটা যে অবজেক্টটাকে রিটার্ন করবে না, সেই অবজেক্টটাকেই স্প্রিং অ্যাজ এ বিন হিসাবে ট্রিট করবে, ঠিক আছে? আমি স্প্রিংকে বলছি যে এই মেথডটা যে অবজেক্টটাকে রিটার্ন করছে সেই অবজেক্টটা হচ্ছে একটা বিন, ঠিক আছে? স্প্রিং বিন অ্যানোটেশন ইজ ইউজুয়ালি ডিক্লেয়ার্ড ইন কনফিগারেশন ক্লাস মেথড, ঠিক আছে? ইন স্প্রিং দ্য অবজেক্ট দ্যাট আর ম্যানেজ বাই দ্য স্প্রিং IOC কন্টেনার আর কল্ড বিনস, ঠিক আছে? যে অবজেক্টগুলো স্প্রিং IOC কন্টেনার ম্যানেজ করে সেগুলোকেই বিন বলা হয়, ঠিক আছে? চলো কোড লিখি। দেখো, এটা আমার মেন মেথড, এটা আমার এমপ্লয়ি পোজো ক্লাস, ঠিক আছে? এখানে কনফিগারেশন, এই কনফিগারেশন ক্লাসটার মধ্যে আমরা @annotation, @configuration আর @bin অ্যানোটেশন কি ইউজ করব। চলো, এটা আমার এমপ্লয়ি প্রাইভেট স্ট্রিং emp নেম, সাপোজ emp id, হ্যাঁ? ডিফল্ট ভ্যালু আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? সেটার গেটার, ঠিক আছে? এটা আমার কনফিগারেশন ক্লাস @configuration, কারেক্ট? এবার bin, দেখছো এটা মেথড লেভেলে করছি, পাবলিক এমপ্লয়ি টাইপের অবজেক্ট রিটার্ন করবে আর এই অবজেক্টটা অ্যাজ এ বিন হিসাবে ট্রিট করবে। গেট এমপ্লয়ি, কারেক্ট? এমপ্লয়ি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, ঠিক আছে? রিটার্ন এমপ্লয়ি, কারেক্ট? হয়ে গেল আমার। এবার অ্যাপ্লিকেশন কনটেক্সট এখানে বিনে একটা নাম দিই, ঠিক আছে? emp। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য, যদি আমি তাদের জন্য বলছি, যারা এটা আমি দেখছো অ্যানোটেশন দিয়ে করছি, ঠিক আছে? জাভা কোড লিখে করছি, অ্যানোটেশন ইউজ করে করছি। যদি এটা আমরা XML দিয়ে করতাম তাহলে কেমন করে লিখতাম? সাপোজ এটা একটা XML ক্লাস, তাহলে এরকম করে লিখতাম বিন। এর আগের ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি তোমাদের হেল্প হবে। বিন এরকম হতো, আইডি দিতাম একটা, এই আইডিটা দিতাম emp, আর ক্লাস, এই ক্লাসটার পাথ দিতাম, ঠিক আছে? এটা XML ফাইলে করতাম, ঠিক আছে? এখানে দেখাচ্ছি আর কি যে এই যে বিনটা অ্যাকচুয়ালি এইরকমভাবে কাজ করতো যদি XML-এ করতাম, ঠিক আছে? এইভাবে কনফিগারেশন হতো, ঠিক আছে? অ্যানোটেশন কনফিগ অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করবো আমরা। তার মানে কি, এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সট ইনিশিয়ালাইজ হচ্ছে, যখন ইনিশিয়ালাইজ হবে তখন ও কোন প্রপার্টিগুলো পড়বে এইখানে যেগুলো ডিফাইন করা আছে, ও কোনখান থেকে বিন পাবে? এই কনফিগারেশন ক্লাসের এই যে বিন মেথডটা আছে, বিন অ্যানোটেশন দিয়ে যে মেথডটা ডিক্লেয়ার করা আছে, এই মেথডটা যে অবজেক্টটাকে রিটার্ন করবে সেটাই অ্যাপ্লিকেশন কনটেক্সট অ্যাজ এ বিন হিসাবে ট্রিট করবে,
ঠিক আছে, ডট ক্লাস, ঠিক আছে, এমপ্লয়ি ইকুয়াল টু কনটেক্সট ডট গেট বিন, ঠিক আছে, আমি একটা আইডি দিয়েছিলাম ইএমপি, ঠিক আছে, এটা অবজেক্ট রিটার্ন করে আমি রিসিভ করছি এমপ্লয়িতে, তো কাস্ট করতে হবে, ঠিক আছে, সিস আউট এমপ্লয়ি ডট গেট এমপ্লয়ি আইডি প্লাস অ্যান্ড এমপ্লয়ি ডট গেট এমপ্লয়ি নেম। দেখি প্রিন্ট করি, হিসাব মতো কী প্রিন্ট হওয়া উচিত, এইটা প্রিন্ট হওয়া উচিত, ঠিক আছে। দেখো প্রিন্ট হচ্ছে, মানে এই অ্যাপ্লিকেশন কনটেক্সট এই এই যে বিনটা আছে, অ্যাপ্লিকেশন কনটেক্সট যখন ইনিশিয়ালাইজ হচ্ছে তখন ও কোন প্রপার্টিটাকে কোন ক্লাসটাকে অ্যাজ এ কনফিগারেশন ক্লাস হিসাবে নিচ্ছে, এই কনফিগ ক্লাসটাকে দেখো এখানে আমি পাঠিয়েছি এই কনফিগ ক্লাসটা, এই কনফিগ ক্লাসের মধ্যে বিন হিসেবে কোনটাকে ট্রিট করছে, এই মেথডটা যা রিটার্ন করছে সেটাই বিন হিসেবে ট্রিট করছে, তাহলে এই এমপ্লয়ি অবজেক্টটা হচ্ছে একটা বিন, ঠিক আছে। তাহলে আমি অ্যাপ্লিকেশন কনটেক্সটকে বলছি যে আমাকে একটা বিন দাও যার আইডি হচ্ছে ইএমপি আইডি, এখানে আমি দিয়ে রেখেছি ইএমপি আইডি, এই যে সরি একটা আইডি দিয়ে রেখেছি যেটা হচ্ছে ইএমপি, এখানে যদি ইএমপি এক্স দিতাম, দেখো এবার যদি আমি রান করি এখানে বলবে যে এই নামে কোনো বিন নেই, দেখো এই নামে কোনো বিন নেই। এবার যদি আমি এখানে এক্স করতাম তাহলে এখানে আমাকে রিটার্ন করতো, কারেক্ট। তার মানে কি আমি অ্যাপ্লিকেশন কনটেক্সটকে বলছি আমাকে একটা বিন দাও যার আইডি হচ্ছে এরকম, তাহলে আমি এখানে বিনটা নিলাম, প্রিন্ট করলাম, মানে মোদ্দা কথা হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট যখন রিড করছে, যখন এই বিন অ্যানোটেশন দিয়ে যে মেথডটা পাচ্ছে ওই মেথডটা যে অবজেক্টটাকে রিটার্ন করছে সেটা অ্যাজ এ বিন হিসাবে ট্রিট করছে, বুঝে গেলে। চলো তাহলে @কনফিগারেশন আর @বিন কাজটা আমি বুঝতে পারলাম। বিন হচ্ছে যে মেথডের ওপর আমি বিন অ্যানোটেশন ইউজ করবো, আরেকবার বলে দিই, অনেকবার বলছি, যাই হোক, যে মেথড কনফিগারেশন ক্লাসে যে মেথডটাকে আমি বিন বলে অ্যানোটেট করবো ওই মেথডটা যে অবজেক্টটাকে রিটার্ন করবে সেটা স্প্রিং আইওসি কন্টেনার অ্যাজ এ বিন হিসাবে ট্রিট করবে, ঠিক আছে। চলো তাহলে এটা হয়ে গেল, এখানে আমি এমপি করেছি, সরিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা যদি এই মেথডটা বিন বলে না থাকতো তাহলে দেখো এরর আসতো, দেখো এই নামে কোনো বিন নেই, কারণ কি অ্যাপ্লিকেশন কনটেক্সটকে আমি বলছি আমাকে এই নামে বিন দাও, এই নামে বিন দাও, কিন্তু এই কনফিগ ক্লাসটার মধ্যে তো বিন বলে কিছু রেজিস্টারই করিনি, তাই না, এই নামে তো কোনো বিনই রেজিস্টার করিনি, তাই বিন এসছে, ঠিক আছে। চলো নেক্সট, এই কোডের স্ন্যাপশটগুলো অলরেডি দেওয়া আছে আর এই ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, দেখো। চলো এবার বলছে কম্পোনেন্ট আর কম্পোনেন্ট স্ক্যান। কম্পোনেন্ট কী বলছে একটুখানি থিওরি দেখে নিই, কোড লিখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। @component is an annotation that allows Spring to automatically detect our beans. থিওরিটা বলছে component annotation যদি আমরা কোথাও ইউজ করি তাহলে স্প্রিং অটোমেটিক্যালি ডিটেক্ট করে যে এটা আমার বিন। এখানে যেমন আমরা এক্সটার্নালি বলছি, স্প্রিংকে বলছি যে ভাই এটা আমার বিন, এইটা যেটা রিটার্ন করছে এটা আমার বিন, কিন্তু component annotation যদি আমি কোথাও ইউজ করি, কোনো ক্লাসের সাথে ইউজ করি, তাহলে স্প্রিং অটোমেটিক্যালি ডিটেক্ট করবে ভাই এই যে ক্লাসটা আছে না, এই ক্লাসটাকে অ্যাজ এ বিন হিসাবে ট্রিট করতে হবে আমাকে, ঠিক আছে। চলো ইন আদার ওয়ার্ডস উইদাউট হ্যাভিং টু রাইট এক্সপ্লিসিট কোড, আমরা যখন লিখছিলাম এই কম্পোনেন্ট কী করবে, স্ক্যান আওয়ার অ্যাপ্লিকেশন ফর ক্লাসেস অ্যানোটেটেড উইথ কম্পোনেন্ট, ইনিশিয়েট দেম। দেখছো যে ক্লাসটাকে কম্পোনেন্ট অ্যানোটেশন দিয়ে অ্যানোটেট করবো ও কী করবে অ্যাজ এ বিন হিসাবে ওটাকে রেজিস্টার করবে, ঠিক আছে। ইনিশিয়েট দেম অ্যান্ড ইনজেক্ট এনি স্পেসিফাইড ডিপেন্ডেন্সি ইন্টু দেম, ইনজেক্ট দেম হোয়াট এভার হোয়েন এভার নিডেড, ঠিক আছে। মানে মোদ্দা কথা আমরা যে এখানে বিন এই যে বিন দিয়ে যেটা করছিলাম সেটা আমি স্প্রিংকে এমন কিছু কনফিগারেশন দিয়ে আবার বোঝাবো যখন ওই ক্লাসটা দেখতে পাবে যে কোনো একটা ক্লাসকে বিন কম্পোনেন্ট দিয়ে অ্যানোটেট করা আছে, তখনই ওই ক্লাসটা অ্যাজ এ বিন ওই ক্লাসের ইনস্ট্যান্সটাকে অ্যাজ এ বিন হিসাবেও ট্রিট করবে, ঠিক আছে। আর এই যে স্ক্যান করবে এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কোথায় আছে, এই প্যাকেজের ভেতরে, তাহলে স্প্রিংকে আমাকে কোনোভাবে বোঝাতে হবে যে এই প্যাকেজের ভেতরে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের মধ্যে যে অ্যানোটেশনগুলো আছে কম্পোনেন্ট অ্যানোটেশন যদি থাকে
তাহলে সেটাকে তুমি বিন হিসাবে ট্রিট করো। তাহলে স্প্রিংকে তোমাকে স্ক্যান করাতে হবে না, এই স্ক্যান করতে হেল্প করে কম্পোনেন্ট স্ক্যান। দেখতে বুঝতে পারছো, কম্পোনেন্ট স্ক্যান মানে এ স্ক্যান করে। এই অ্যানোটেশনটা যখনই পাবে, এই অ্যানোটেশনের মধ্যে যদি কিছু প্যারামিটার পাস না করো তাহলে ডিফল্ট প্যাকেজ যেটা আছে বেস প্যাকেজ সেটাকে নেবে, কিংবা প্যাকেজের নাম তুমি ডিক্লেয়ার করতে পারো। উই ইউজ দ্য কম্পোনেন্ট স্ক্যান অ্যানোটেশন অ্যালং উইথ দ্য কনফিগারেশন। ওই সেম কনফিগারেশন অ্যানোটেশন মানে মোদ্দা কথা এই কনফিগারেশন ক্লাসের মধ্যে করতে হবে, ঠিক আছে। Configuration annotation to specify the package that we want to scan for annotated component. যে প্যাকেজের ভেতরে অ্যানোটেশন করা আছে @component, সেই প্যাকেজগুলোকে স্ক্যান করতে হেল্প করবে এই কম্পোনেন্ট স্ক্যান অ্যানোটেশন, ঠিক আছে। কম্পোনেন্ট স্ক্যান উইদাউট আর্গুমেন্ট টেল স্প্রিং টু স্ক্যান দ্য কারেন্ট প্যাকেজ অ্যান্ড অল ইটস সাব প্যাকেজ, ঠিক আছে। চলো এখানে তাহলে কী হলো, @bin দিয়ে অ্যানোটেট করছি, এখানে আমার বিন নেই, ঠিক আছে। এটা আমার বিন নেই, এখানে এমপ্লয়ি আছে। এবার কি হবে, এবার এখানে সেমই হবে যে এই নামে আমার কোনো বিন নেই, ঠিক আছে। এবার কি বলছে কম্পোনেন্ট @component অ্যানোটেশন যদি ইউজ করি তাহলে ওই ক্লাসের যখন অ্যাপ্লিকেশন কনটেক্সটে বলবো যে এইরকম টাইপের ক্লাসে কিংবা এই নামের কোনো বিন দাও, তাহলে ওই ক্লাসের ইনস্ট্যান্সকেও আমাকে অ্যাজ এ বিন হিসাবে পাঠাবে। তার জন্য @component অ্যানোটেশন ইউজ করতে হবে। তার মানে থিওরি অনুযায়ী আমি যদি এখানে @component লিখি, তাহলে হিসাব মতো এই যে ক্লাসটা মানে হিসাব মতো এই যে আইডিটা দিয়ে আমি বিনটাকে গেট করছি সেখানে রিটার্ন করা উচিত, ঠিক আছে। তাহলে ক্লিয়ার করি, রান করি, দেখো এখানেও সেম বলবে এই নামে বিন নেই, দেখছো বিন নেই। তাহলে এখানে মধ্যে কথা স্প্রিং বুঝতে পারছে না যে এটা একটা কম্পোনেন্ট, এটাকে বিন হিসেবে ট্রিট করতে হবে, এটাকে বিন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এখানে হেল্প করবে স্ক্যান করাতে হবে স্প্রিংকে আমাকে স্ক্যানের পাথ দিতে হবে যে এই পাথে তুমি স্ক্যান করো, কম্পোনেন্ট স্ক্যান, ঠিক আছে। বেস প্যাকেজ com ডট আমি com.youtube পর্যন্ত নিলাম, এর সাব প্যাকেজও স্ক্যান করে নেবে, ঠিক আছে। মধ্যে কথা এগুলো একটা ফোল্ডার স্ট্রাকচার, ঠিক আছে। তুমি যদি এর ভেতরে ঢোকো, এটা একটা ফোল্ডার স্ট্রাকচার, দেখো এটা একটা ফোল্ডার স্ট্রাকচার, এই যে com.youtube। তাহলে আমি com.youtube পর্যন্ত দিয়ে রেখেছি, তাহলে এগুলো স্ক্যান করে নেবে। এর মধ্যে পোজোটাও পড়ে, পোজোর ভেতরে এমপ্লয়ি আছে যেটা @component দিয়ে অ্যানোটেট করা আছে, ঠিক আছে। এবার তাহলে হিসাব মতো এখানে এবার আমাকে রিটার্ন করা উচিত, প্রিন্ট করা উচিত, তাই না। এখনও বলছে এমপি নেম নেই, এই নামে কোনো বিন নেই, কেন নেই, প্রিন্ট হচ্ছে। তার মানে মধ্যে কথা বুঝতে পারলে যে অ্যাপ্লিকেশন কনটেক্সট এই ফাইলটাকে অ্যাজ এ কনফিগারেশন ফাইল ক্লাস হিসাবে রিড করছে, রিড করার সময় দেখছে আচ্ছা আমাকে বলছে কম্পোনেন্ট স্ক্যান করতে, এটা আমার বেস প্যাকেজ। তার মানে এই প্যাকেজগুলোর ভেতরে ঢুকে দেখছি এটা আমার পোজো ক্লাস, এর ভেতরে একটা আছে @component, মানে এই ক্লাসের এটা হচ্ছে আইডি, ওই বিনের যেমন আইডি দিচ্ছিলাম এটা হচ্ছে এখানে এরকম কাজ করছে বিনের আইডি হিসাবে। তো বলছে আচ্ছা এটা কম্পোনেন্ট, মানে যখনই এরকম টাইপের কিছু বিন চাইবে তখন এই জিনিসটাকে আমি ইনিশিয়েট করে আমি পাঠিয়ে দেবো। তার মানে কি এখানে আমাকে এক্সটার্নালি কিছু করতে হচ্ছে না, স্প্রিং নিজে থেকেই করছে, স্ক্যান করছে, বিন ইনিশিয়ালাইজ করছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রিন্ট হলো। এবার যদি আমি এরকম করি, এটা যদি আমি সরিয়ে দিই, তাহলে কি কোনোভাবেই এটা এই এমপ্লয়ি ক্লাসের ভ্যালু গেট করা যাবে না। দেখো এখানে বলছে নেই, তো করা যাবে। সেটা হচ্ছে গেট বিন মেথডের একটা ওভারলোড মেথড আছে, সেটা হচ্ছে এমপ্লয়ি ডট ক্লাস। আমি বলছি এইরকম টাইপের যদি কিছু
কোনো বিন পাও, এতক্ষণ নেম দিয়ে হচ্ছিল যে এরম আইডি কিংবা এই নামের যদি কোনো বিন পাও, এখন আমরা বলছি এই টাইপের, ঠিক আছে। এমপ্লয় এটা যে বিনটা রিটার্ন করছিল, এখানে দেখো না, এটা যে বিনটা রিটার্ন করছিল ওর টাইপটা কী ছিল, এমপ্লয়ি, রিটার্ন টাইপ কী ছিল, এমপ্লয়ি। তো এখানে আমি বলছি যে এমপ্লয়ি টাইপের যদি কিছু পাও তাহলে আমাকে রিটার্ন করো। দেখো আসছে। এখানে যদি আমি কম্পোনেন্ট নাও করতাম, ঠিক আছে, রান করি, আসছে, হয়ে গেল। তার মানে কি কম্পোনেন্ট স্ক্যানার কম্পোনেন্ট বুঝতে পারলাম, বিন বিন মেথড কি বিন অ্যানোটেশন দিয়ে যে মেথডটা ইউজ করছে সেটা কী করছে আমরা বুঝতে পারলাম, কারেক্ট। এবার দেখো এখানেও তাই, সাপোজ আমি কম্পোনেন্ট স্ক্যান করিনি, ঠিক আছে, এটা আমার কম্পোনেন্ট নেই, এবার আমি রান করি, দেখো এখানেও প্রিন্ট হবে, দেখছো আইডি দিনই আমি টাইপ হিসাবে বলছি, মানে আমি দুটো জিনিস সেম সেম করে দেখানোর এই কারণটা, মানে এটাই রিজন যে বিন যেটা করছে সেটা স্প্রিং ইন্টারনালি সেভাবেই কাজ করছে, ঠিক আছে, ওটাকে বিন হিসাবে রেজিস্টার করছে যেটা কম্পোনেন্ট দিয়ে আমরা অ্যানোটেট করে রেখেছি যে ক্লাসটাকে, ঠিক আছে। আর এটাতে হেল্প করছে, এই স্ক্যানিংয়ে হেল্প করছে কম্পোনেন্ট স্ক্যান, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কোনো পয়েন্ট মিস করে থাকলে, ঠিক আছে। আর ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখো। আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে এই যে বলছে বিন অ্যানোটেশনে ইউজ করতে হবে কনফিগারেশন অ্যানোটেশনের সাথে, ঠিক না। তাহলে হিসাব মতো এক কাজ করি, এটাকে আমি আইডি দিয়েই নিই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার সব ঠিকঠাক এখনও পর্যন্ত হলো, ঠিক আছে। এই যে বলছে এই যে কনফিগারেশন ক্লাসটা কনফিগারেশন দিয়ে অ্যানোটেশন করছে, দেখো এখানে এক জায়গায় আছে, এই যে ইন্ডিকেটস দ্যাট এ ক্লাসেস ডিক্লেয়ার ওয়ান অর মোর বিন মেথড। তারপরে এখানে দেখো বলছে যে কনফিগারেশন ক্লাসের সঙ্গে ইউজ করতে হবে, ঠিক না। যদি কনফিগারেশন অ্যানোটেশনটা যদি না দিতাম তাহলে কী হতো, তার মানে কি এই আমাকে বিন রিটার্ন করতো না, কী মনে হয় কমেন্টে জানিও, এক্ষুনি রান করছে দেখতেই পাবে। তো এটা কি রান করতো না, এই যদি আমি এখানে কনফিগারেশন অ্যানোটেশনটা যদি না দিতাম তাহলে কি রান করতো না, মানে এখানে কি এই জিনিসটা প্রিন্ট করতো না, এটা প্রিন্ট করতো, এটা প্রিন্ট করতো। কোনো এরর এসছে, কোনো এরর আসেনি, কিন্তু দেখো এখানে কনফিগারেশন নেই, অ্যানোটেশনটা বন্ধ করে রেখেছি, কিন্তু দেখো এখানে ঠিকঠাক প্রিন্ট করছে, সব নর্মাল, তাই না। তবুও এই কনফিগারেশনটা ইম্পর্টেন্ট দেওয়া, ঠিক আছে। কেন দেওয়া ইম্পর্টেন্ট নেক্সট ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে। চলো আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই। আর আমাদের একটা জাভার প্লেলিস্ট আছে, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে কিংবা উপরের সেকশানে দেখতে পাবে, তো দেখে নিও, যদি হেল্প হয় তো ভালো লাগবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।